কাঁদাকাটা করছে আব্বাজানের মায়া মমতা ভালোবাসায়। আর ওই সময় আবু জেহেল পাহাড়ের তলদেশ থেকে বাড়িতে ফিরছিল। আবু জেহেলের কানে আওয়াজটা গেছে। কার আওয়াজ? ভালো করে শোনে, অনেক বড় কথা সঙ্গে বোঝাবার জন্য বলছি। তো আমার ভাইপোর আওয়াজ মনে হচ্ছে। খুঁজে 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 রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ের চূড়া থেকে নামিয়েছে। পাহাড়ে চূড়া থেকে নামিয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে বসিয়েছে কে? আবু জেহেল। আর আবু জেহেল সামনে বসেছে, ঘোড়ার লাগাম ধরছে, টানছে। ঘোড়া একদম পুরো চুপ, নট লড়ন চরণ। কি হবে? ঘোড়া লড়ছে না কেন? চাবুক বের করেছে, আঘাত মারছে। ঘোড়া মাথা চালছে, ঘোড়া এগোচ্ছে না। ব্যাপারটা কি? পায়ে কোনো ক্ষত বিক্ষত হলো নাকি? পা দেখে না, পা ঠিক আছে, তাহলে এগোচ্ছে না কেন? আবারও ঘোড়ার পিঠে উঠে ভাতিজা ভালো করে ধরো। চাবুকের উপরে চাবুক মারতে মারতে ঘোড়ার পিঠটা ফেটে গিয়ে ফিনকিরি দিয়ে খুন ছুটছে। ঘোড়ার চোখ দিয়ে টপ 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 করে পানি টপকাচ্ছে। ঘোড়া কিন্তু এগোচ্ছে না। চাবুকের আঘাত সহ্য করতে না পেরে ওই অবলা পশু ঘোড়া আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে লেগেছে। কার কাছে? আল্লাহ পাকের কাছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই অবলা পশু ঘোড়াটা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগে, আমার আল্লাহ, আমার রব, আমার প্রভু, আজকে আবু জেহেল বিয়াদব হতে পারে, আমি আপনার মাখলুকাত, আমি ঘোড়া বিয়াদব নয়। আল্লাহ পাক আপনার হাবিবের সাথে আবু জেহেল বিয়াদবি করতে পারে। আল্লাহ পাক আমি অবলা পশু ঘোড়া, আমি বিয়াদবি করতে পারি না। আল্লাহ পাক আজকে আবু জেহেল আল্লাহ আপনার হাবিবকে, আপনার দোস্তকে, আখিরি জামানার নবীকে, আল্লাহ আমার নবী পাককে বিয়াদবের মতো পিছনে বসিয়ে আবু জেহেল সম্মুখে বসেছে। আমার লাগামটা টানে, আমাকে যেতে বলে, আমি যাই না। আল্লাহ আমাকে আঘাতের পর আঘাত করে, আল্লাহ আমি আঘাত সহ্য করতে পারি না। আল্লাহ পাক আপনি আমার জবানটা খুলে দেন। আল্লাহ পাক আমার ভাষাটা আবু জেহেল বুঝতে পারে না। আল্লাহ আপনি আমার জবানটা খুলে দেন। আমি আবু জেহেলকে আপনার হাবিবের পক্ষে কথা বলতে চাই, আপনার বন্ধুর পক্ষে কথা বলতে চাই, আমার নবী পাকের পক্ষে কথা বলতে চাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে মালায়েকা ফেরেশতাদের দেখাতে আরম্ভ করলেন। এই মালায়েকা ফেরেশতারা জমিনের দিকে তাকিয়ে দেখো, ওই অবলা পশুটা আবু জেহেল সামনে বসেছে, আমার হাবিবকে পিছনে বসিয়েছে বিয়াদবের মতো। কিন্তু আমি আল্লাহ, আমার মাখলুকাত অবলা পশু ঘোড়া আমার হাবিবের সাথে বিয়াদবি করে না। আজকে আমার অবলা পশু ঘোড়াটা আমি আল্লাহ পাক আমার হাবিবের পক্ষে, আমার বন্ধুর পক্ষে, আমার দোস্তের পক্ষে কথা বলার জন্য আমার কাছে আরজি করেছে। আমি আল্লাহ পাক এই মুহূর্তে ঘোষণা করে দিলাম যে আমার মাখলুকাত গুলো, যে আমার বান্দা বান্দি গুলো, আমি আল্লাহ আমার রাসূলের পক্ষে চলে যায়। আমি আল্লাহ পাক কথা দিলাম, আমি আল্লাহ পাক তার পক্ষে চলে যায়। ভাইজান একটু আগে আগে আসেন, সামনে একটু জায়গাটা পূরণ আছে, একটু কষ্ট দিচ্ছে ভাই, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন। নালে দাঁড়ান দাঁড়ান, এদিকে খুলে দাও না, এদিকে খুলে দাও, এদিকে খুলে দাও, এই সাইড দিয়ে আসার ব্যবস্থা করে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাদ দেন। একটু কমিটির ভাইরা যারা আছেন একটু ভাইদের বসার ব্যবস্থা করে দেন, এই সাইড দিয়ে ঢুকিয়ে দেন। তা ভাই আগে যে কথা বলছিলাম, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। তাহলে কে বিয়াদবি করতে চায়নি? জোরে বলেন কে? ঘোড়া কার সাথে? রাসূলের সাথে। আল্লাহ পাকের কাছে আরজি করছে, আল্লাহ আবু জেহেল আপনার হাবিবের সাথে বিয়াদবি করতে পারে, আমি অবলা পশু, আল্লাহ আমি আপনার মাখলুকাত, আল্লাহ আমি বিয়াদবি করতে পারি না। আল্লাহ আপনি আমার জবানটা খুলে দেন, আমি আবু জেহেলকে আপনার হাবিবের পক্ষে কথা বলতে চাই। ভালো করে বুঝবেন। আজকে যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা বলে দাবি করে, বড় বড় আলেম, মুফতি, মুকাদ্দেস, মুফাসসির বলে দাবি করে, যারা রাসূলের সাথে গুস্তাখি করে, আজকে আপনারা তাদের সাথে উঠা বসা করেন কিভাবে?
তাদের সাথে চলাফেরা করেন কিভাবে? তাদের বাড়িতে গিয়ে আপনারা আহার করেন কিভাবে? আপনারা বলেন যে চোর চুরি করেছে, আর চোরকে আমার দিকে তাকান ভাই, আপনারা এই সাইডে ঢুকে আসেন তো, এদিকে জায়গা আছে, এদিকে ঢুকে আসেন। এটা গেটটা খুলে দেন, হ্যাঁ এটা গেট পাড়া করে দেন। আপনারা এই দিকে চলে আসেন। বাস থাক থাক থাক, বেশি করুন, ঠান্ডা থাকবে। আচ্ছা আপনারা বলেন চোর চুরি করেছে এবং চোরকে পরামর্শ দিয়েছে, চোরকে পরামর্শ দিয়েছে, আশ্রয় দিয়েছে, তাহলে চোরের যে শাস্তি আর যে পরামর্শ দিয়েছে বা আশ্রয় দিয়েছে তার শাস্তি কি আলাদা হবে? এই জোরে বলেন, সকলে মিলে বলেন, একই না আলাদা? একই। তাহলে একই যদি হয় তাহলে আপনারা তাদের সঙ্গে উঠা বসা চলা ফিরা কথাবার্তা, তার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া আত্মীয়তা সম্পর্ক রাখছেন কিভাবে? বলেন রাখছেন কিভাবে? তাহলে আপনি তো মুনাফেকের খাতায় নাম লিখাচ্ছেন, ঠিক না বেটি? হ্যাঁ কি না বলেন? কারণ আমার দাদা পীরের সিলসিলার কথা বলবো ভাই, প্রসঙ্গ চলে আসলো। আমার দাদা পীরের সিলসিলার কিছু মানুষ, কারণ একটা কথাই আছে না, সুখে খেতে খেতে ভূতে কিলো, সুখে খেতে খেতে ভূতে কিলো। এই যে আমার জুবায়ের ভাইয়ের আগে যে শাহনওয়াজ ভাই ছিলেন, ওয়াজ করেছেন, এনারাও কিন্তু সেই ধোঁয়ায় পড়ে গিয়েছিলেন। এমন ভাবে বুঝিয়ে সুঝিয়ে বিভিন্ন আলেমদের নিয়ে একটা টিম তৈরি করেছে, গ্রুপ তৈরি করেছে, তাদের দাদা পীরের দরবারে মুরিদরা না গিয়ে একটা অন্য জায়গায় যেন হাজির হয়। ফুরফুরায় যাওয়া, দাদা পীরের ভক্তদের কমাতে হবে, কমিয়ে আমি এদের নেতা হব, আমরা কয়েকজন সরদার হব, আর এদেরকে নিয়ে আমরা চলাফেরা করব। ভালো করে বুঝবেন। এরকম যখন একটা ভাব তার আমার চাচা জানরা পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর, পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী হুজুর, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর, পীর আল্লামা আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী হুজুর, আমার মুরব্বি চাচান হুজুর কেবলারা, মুরব্বি গণেরা যখন একটা আভাস পেলেন, তাদেরকে সতর্ক করলেন। একবার, দুবার, তিনবার সতর্ক করলেন, তাদেরকে ফুরফুরায় ডাকলেন, মিটিং হলো, আলোচনা হলো। হবার পরে বসিরহাটে আল্লামা হুজুরের পরিবার খানদান পর্যন্ত ওদের ধোঁয়ায় পড়ে গিয়ে অন্ধকারে পড়ে গিয়েছিলেন। ভালো করে বুঝবেন। তখন ওনারা বুঝতে পেরে ওনারা আল্লামা হুজুরের খানদান নাতি পুতরা সবাই সরে আসলো, ফুরফুরার পক্ষে সই করলো। কয়েকজন করেনি, ভালো করে বুঝবেন, কয়েকজন করেনি। এরা আবার কিছু আলেমদের নিয়ে এখন একটা গ্রুপ তৈরি করেছে। আবার সেই গ্রুপ থেকে বেশ কিছু আলেম একের পর এক ভুল বুঝে সরে আসছে, ঠিক না বেটি? হ্যাঁ কি না বলে? তাহলে আপনারা বলেন যারা দাদা পীরের সিলসিলা, দাদা পীরের দরবার থেকে মানুষকে মুখ ঘোরাতে চাই, তাহলে দাদারা দাদা পীরের সিলসিলার না দাদা পীরের সিলসিলার বাইরে? এই আপনারা বলেন বাইরে। তাহলে দাদা পীরের সিলসিলার মুনাফিক, নাম দাদা হুজুর রেখেছে, ভেতরটা দাদা হুজুর নেই, ঠিক না বেটি? আমরা আমিরের শরিয়াত কাকে চিনি? সকলে মিলে বলেন, আমিরের শরিয়াত দাদা হুজুরকে চিনি, ঠিক না বেটি? কিন্তু এখন যদি কেউ নতুন করে আমিরের শরিয়াত হয়, আপনারা মানবেন? এই জোরে বলবেন, মানবেন? তাহলে মানবেন না। যদি আমি ইনাকে বলি ইনি আমিরের শরিয়াত, আপনারা মানবেন? মানবেন না। তাহলে এবারে আপনারা বলেন, যদি একটা গ্রুপ দাদা পীরের সিলসিলা দুশ্মনী করে বেড়াচ্ছে, আর আমি দাদা পীরের সিলসিলার আলেম, আমি দাদা পীরের সিলসিলার খাদেম, আমি দাদা পীরের আওলাদ হয়ে তাদের সঙ্গে জলসা করছি, ইনাদের সঙ্গে জলসা করছি, তাহলে আমার পরিচয়টা কি দাঁড়ালো? এই সকলে মিলে বলেন, আমি কোন খাতায় নামটা লিখালাম? জোরে বলেন, মুনাফিক। খারাপ মনে নেবেন না ভাই, ভালো করে বুঝবেন। আজকে এ মুনাফিক আজকে আমার আপনার চরম দুশ্মন হয়ে দাঁড়াচ্ছে, ঠিক না বেঠি? ভালো করে বুঝবেন। আজকে আপনারাও এই মুনাফিকদের খাতায় নাম লিখাচ্ছেন। অবশ্যই নূপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে।
অবশ্যই মুম্বাই সেই মহারাজের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে। যারা আমার রাসূলের শানে আপনার ছবি বানাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে। কিন্তু এরা পাওয়ারটা পেল কাদের জন্য বলেন? এরা পাওয়ারটা পেল কাদের জন্য? আমাদের মতো এই টুপিওয়ালা নাদান মূর্খ জাহেল অজ্ঞদের জন্য, ঠিক না বেঠে? সোশ্যাল মিডিয়ায় আমরা এনাকে ঝাচ্ছি উনাকে ঝাচ্ছি, রসুল মরে গেছে, রসুল এই হয়েছে, রসুল ওই হয়েছে। তাহলে এবারে বেঈমানরা শুনছে না শুনছে না? বেদিনরা শুনছে না শুনছে না? তা থেকে তারা তো পাওয়ার পাচ্ছে, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। অবলা পশু ঘোড়া বলছে আল্লাহ আপনি আমার পাওয়ার দেন, আমার জবানটা খুলে দেন, আপনার রাসূলের পক্ষে কথা বলতে চাই। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই অবলা পশু ঘোড়াটার জবানটাকে খুলে দিলেন। সঙ্গে সঙ্গে চোখের পানিটা ছেড়ে দিয়ে ওই ঘোড়াটা ঘাড় বেঁকিয়ে বেঁকিয়ে আওয়াজ দিয়ে বলেছিল, এ আবু জেহেল মার মার মার, আমি ঘোড়া মরে যাব, আমি ঘোড়া শেষ হয়ে যাব, তবুও এই জায়গা থেকে আমি চুল পরিমাণে এগোতে পারবো না। ওরে আবু জেহেল তুই জানিস না জানিস না তুই পিছনে কাকে বসিয়েছিস? উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তিন দুনিয়ার বাদশা, রাহমাতাল লিল আলামিন, শাফিল মুজনাবিন। যিনাকে সৃষ্টি না করলে আবু জেহেল তুই আবু জেহেল হতিস না, যিনাকে সৃষ্টি না করলে আমি ঘোড়া ঘোড়া হতাম না। 18,000 মাখলুকাত, আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত তৈরি হতো না। আজকে সেই রাসূলকে বিয়াদবের মতো পিছনে বসিয়ে আমার লাগাম ধরে টানিস, আমি ঘোড়া যেতে পারবো না, আমি ঘোড়া মরে যাব, তবু এখান থেকে চুল পরিমাণে এগোবো না। আবু জেহেল দেখে গতি খারাপ, যাবারে ফিরতে হবে, সন্ধ্যা নেমে আসছে, হিংস্র পশুরা খেয়ে ফেলবে। আবু জেহেল গতিটা খারাপ দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছন থেকে যখনই সামনে বসিয়েছে, ঘোড়া দেখতে পায় রাসূল সামনে এসে গেছে। আবু জেহেল লাগাম টানবে, আমি ঘোড়া ছুটবো না, না রাসূল এসে গেছে, আর লাগামের প্রয়োজন নাই। ওই অবলা পশু ঘোড়াটা রাসূলকে নিয়ে ছুটে 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 আবু জেহেলের বাড়িতে যায় না, স্বয়ং রাসূল পাকের বাড়িতে গিয়ে হাজির হয়ে যায়। জোরে হবে না? তাহলে চিন্তা করে দেখে। আর আজকে কিছু কিছু ভেড়া এরা মুসলিম সমাজটার মধ্যে ফিতনা ছড়িয়ে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। আজকে আমাদের সমাজে এত মুনাফিক বেড়ে গেছে বলে বোঝানো যাবে না ভাই। এই যে ওয়াকফ নিয়ে আন্দোলন, ওয়াকফ নিয়ে প্রতিবাদ, আমরাও তো আজ থেকে 5-6 বছর আগে করেছিলাম, কি করিনি? শোনেননি আপনারা? আমরা ওয়াকফ নিয়ে যখন এনআরসি শুরু হয়েছিল মনে আছে আপনাদের? এনআরসির শুরুতে আমরা ওয়াকফ নিয়ে, এনআরসি নিয়ে, এনআরসির বিরুদ্ধে, এনপিআর এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম, মাদ্রাসা রক্ষার জন্য প্রতিবাদ করেছিলাম। বাস্তব কথা বলছি, আমি আমার কথা বলছি। যখন আমি ক্লাস 9 এ পড়তাম, 9 থেকে আমি ছাত্র ইউনিয়ন করতাম, এমএসইউ ছাত্র ইউনিয়ন করতাম। সেই সময় থেকে আমরা আন্দোলন প্রতিবাদ করেছি মাদ্রাসাকে রক্ষার জন্য। সেই সময় থেকে আমরা ওয়াকফকে বাঁচাবার জন্য আন্দোলন প্রতিবাদ করেছি। আমরা আওয়াজ তুলেছিলাম ওয়াকফ সম্পত্তি আমাদের আমাদের হাতে ফিরিয়ে দাও। কারণ বাস্তব কথা বলছি, ওয়াকফ সম্পত্তি মুসলিম সমাজের এতটা আছে, আমাদের এত সম্পত্তি আছে ওয়াকফ সম্পত্তি। যদি ওয়াকফের টাকাগুলো সারা ভারতের মুসলমানদের বিলিয়ে দেওয়া হয়, পাই টু পাই হিসাব করে বিলিয়ে দেওয়া হয়, তাহলে মুসলমানের ছেলেদের চাকরি করা লাগবে না, ব্যবসা করা লাগবে না, চেয়ারে বসে লাট সাহেবের মতো পায়ে পা দুলিয়ে দুলিয়ে খাবে, ওয়াকফের টাকা শেষ করতে পারবে না। বুঝতে পেরেছেন? কিন্তু এখন দেখছি ভাই আন্দোলনের ফোয়ারা চলছে। যখন আমরা আন্দোলন করেছিলাম, যারা বিরোধিতা করেছিল, যারা আমাদের বিরুদ্ধে বলেছিল, যারা আমাদের দালাল বলেছিল, আজকে দেখছি এখন তারা নেমে গিয়ে আন্দোলন প্রতিবাদ করছে। মনে পড়ছে আপনাদের? ভালো করে বুঝবেন। সকলের কাছে আরজি করব ভাই, আম গাছের ছাল কোনোদিন জাম গাছে
লাগবে? লাগবে না। জাম গাছের ছাল আম গাছে লাগবে না। কোনদিন মুনাফিক আমার আপনার জোরে বলেন হবে না। ইসলামের ছিল না, রাসূলের জামানা থেকে আজও নেই, কিয়ামত পর্যন্ত ইসলামের থাকবে না। ওই সময় আবু জেহেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোড়া থেকে নামিয়ে আম্মা জানের হাতে তুলে দিচ্ছেন, আওয়াজ দিচ্ছেন, ভাবিজান আপনি কোথায়? কে? আমি আবু জেহেল, বাইরে আসে। কি হয়েছে ভাই? আপনার এই বেটা জঙ্গলে গিয়ে কাঁদছে আব্বাজান আব্বাজান করে। আমি সময় মতো পৌঁছেছিলাম বলে জীবিত পেয়েছেন, না হলে হিংস্র পশুরা আপনার বেটাকে খেয়ে ফেলতেন। নবী পাকের আম্মা জান মুচকে মুচকে হাসছেন। আবু জেহেলের মাথা গরম। কি হলো? আপনি হাসছেন কেন? আবু জেহেলের কথা শুনে নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ভাই আমি হাসবো না। কেন? ভাই আপনি জানেন আপনার ভাতিজাকে আমার বেটাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে? আপনি জানেন? আপনি জানেন? আমি মা আমার ছেলের নাম হাইলাইট করার জন্য বলছি না, আমার ছেলে নাম বাড়াবার জন্য বলছি না, আমি বাস্তব বলছি। আপনার ভাতিজাকে আমার বেটাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে আমি মা আমিনা আজও পর্যন্ত চিনতে পারি না। কি উল্টো পাল্টা কথা বলছেন? কি উল্টো পাল্টা কথা বলছেন? হ্যাঁ ভাই আপনি শুনবেন আপনার ভাতিজাকে আমার বেটাকে কত বড় নিয়ামত আল্লাহ করেছে, তাহলে আমি একটু বলে আপনি শোনেন। ভাই আবু জেহেল, যেদিন আপনার ভাতিজা আমি আমেনা আমার গর্ভে এসেছিল না, সেই দিন আমি আমেনা চমকে উঠেছিলাম। কারণ আমি আমেনা যখন থুতুটা ফেলি, ওই থুতু থেকে মেসকি আম্বরে খুশবু বেরোতে লেগেছে। শুধু তাই নয়, আমি আমেনা যেদিন আপনার ভাতিজা আমার গর্ভে এসেছে, আমি আমেনা গোসলখানায় গোসল করতে গেছি, মাথায় পানি ঢালছি, ওই পানিটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, ওই পানি থেকে মেসকি আম্বরে খুশবু বেরোতে লেগেছে। আর আজকে জাহেল মূর্খ অজ্ঞ এরা বলে কিনা রাসূল মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। রাসূল পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা মুটেগিরি করে খান। নাউজুবিল্লাহ মিন যালিক। জোরে বলবেন না? এরা আমাদের মতো মানুষ ছিল। জোরে বলুন না নাউজুবিল্লাহ মিন যালিক। ভালো করে বুঝবেন। রাসূল পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ভাই আবু জেহেল, আমি আমিনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতাম, আমার গা থেকে মিসকে আম্বরে খুশবু বেরোতো। আপনার আম্মা জান, আপনার আব্বা জান, আমার শ্বশুর আব্বা, আমার শাশুড়ি আম্মাকে বলছে, কারণ সে সময় একটা প্রথা ছিল যে কোনো স্বামী, কোন স্ত্রীর স্বামী ইন্তেকাল করলে তাকে আতর খুশবু মাখতে নাই। আব্বা জান বলছেন কাকে? শাশুড়ি আম্মাকে। কই গো আব্দুল্লাহর বউকে একটু বলে দিও, বৌমাকে বলে দিও, খুশবু মাখছে। বাইরে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথাবার্তা বলছে। তবে আমি আব্দুল্লাহর বাপ আব্দুল মুত্তালিব, আমি তো মক্কা শরীফের খেদমত করি। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আমার মক্কা শরীফে আসে, আমার জন্য তোহফা হিসাবে আতর ফতর নিয়ে আসে, কিন্তু এরকম খুশবুদার আতর তো আমি পাই না। বৌমার যে খুশবুটা মাকে একটু বারণ করে দিও। আর কি খুশবুটা জিজ্ঞাসা করো। রাসূল পাকের দাদি জান রাসূল পাকের আম্মা জানকে গিয়ে বলছেন, বৌমা তুমি, তোমার শ্বশুর আব্বা বলছিল ছেলে ইন্তেকাল করেছে, এই আতর ফাতর আর মেখে দরকার নেই, কারণ বাইরে যখন যাও লোকে মন্দ বলে। নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, আম্মা জান আমার কি দোষ বলেন? আমার কি দোষ? আমি তো কোনো আতর ব্যবহার করি না, আমার কি দোষ? আমি কি করব? যেই দিন আপনার আব্দুল্লাহর রেহেম আমি আমেনা আমার গর্ভে এসেছে, সেই দিন থেকে আমার শরীর থেকে শুধু নয়, আমার থুতু থেকে শুধু নয়, আমি আমেনা গোসল করি, আমার গোসলের পানি থেকে মিসকে আম্বরে খুশবু বেরোতে লেগেছে। তাহলে চিন্তা করে দেখেন। রাসূল পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ভাই আবু জেহেল আপনি শুনতে চান? যেই দিন আপনার ভাতিজা আমি আমেনা আমার গর্ভে এসেছে না, আমি আমেনা বাড়ির বাইরে যাব বলে চৌকাঠের সামনে দাঁড়িয়েছি,
দাঁড়িয়েছি, পা তুলেছি, বাইরে ফেলবো, পা তুলা আর ফেলা এই বীজখানি হঠাৎ করে দেখি আসমানে এক খণ্ড মেঘ উড়ে উড়ে এসে আমি আমিনা আমার মাথায় ছাওয়া করে ফেলেছি। জোরে বলবেন না? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ও ভাই আবু জেহেল, আমি আমিনা আমি যখন বাড়ির চৌকাঠের বাইরে পা ফেললাম, সঙ্গে সঙ্গে দেখতে পাই আমার মাথাতে ছাওয়া করার জন্য এক খণ্ড মেঘ উড়ে উড়ে এসে আমার মাথাটা ছাওয়া করে ফেলে। শুধু তাই নয়, তাই নয়, ওই মেঘের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতে লাগে, ও মা আমিনা, আপনি জানেন না, জানেন না আপনার গর্বে কে আছে? উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের দোস্ত, আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হলেন আখিরি জামানার নবীদের, আখিরি জামানার নবীর আম্মা জান, আখিরি জামানার পয়গম্বরের আম্মা জান। এজন্য আপনি বাইরে যাবেন, সূর্যের তাপ আপনাকে কষ্ট দেবে, এজন্য আমি মেঘ উড়ে উড়ে এসে আপনার মাথাতে ছাওয়া করতে লেগেছে। ও ভাই আবু জেহেল, আমার বাড়িতে কলসিতে পানি নাই, আমি আমিনা কলসিটা হাতে করে নিয়ে যখন কুয়ার পানি তোলার জন্য এগিয়ে যাচ্ছি, কুয়ার দিকে আমি আমিনা কুয়ার ভিতর থেকে খল 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 করে আওয়াজ ভেসে ভেসে আসে। আমি আমিনা তরি করি কুয়ার কাছে গেলাম, কুয়ার ভিতরে কেউ পড়ে গেছে। না না না, ও ভাই আবু জেহেল, আমি আমিনা গিয়ে দেখতে পাই কুয়ার ভিতরে কেউ পড়ে যায় না, কুয়ার তলদেশের পানিটা আমি আমিনা আমার জন্য কুয়ার কানায় কানায় পৌঁছে গিয়েছে। ও ভাই আবু জেহেল, ওই সময় কুয়ার পানি আওয়াজ দিয়ে বলতে লাগে, ও মা আমিনা, আপনি কেন কষ্ট করে পানি নিতে এসেছেন? আপনার পানির দরকার, আপনি বাড়িতে বসে বসে একবার হুকুমটা করতেন, আল্লাহ পাকের রহমতে আপনার বাড়ির কলসিটা ভর্তি হয়ে যেত। চিন্তা করে দেখেন, পানি বলছে যে আপনার পানির দরকার, কেন কষ্ট করে কুয়ার ধারে আসলেন? আপনি বাড়িতে অর্ডার করতেন, পানি আল্লাহর রহমতে আপনার কলসি ভর্তি হয়ে যেত, ঠিক না বেঠিক? তাহলে যিনি চাইলে জান্নাতের সিংহাসনটার উপরে শুতে পারতেন, ঠিক না বেঠিক? পারতেন না? পারতেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে গেছেন। কার দাওয়াত? ইখতিলাফ 2,23,000 2,24,000 নবী পয়গম্বর। ভালো করে বুঝবেন, এই নসিব কোন নবী পয়গম্বরের হয়নি। ইখতিলাফ 2,23,999 জন নবী পয়গম্বরের হয়নি, যেটা হয়েছে আমার আপনার রাসূলের, ঠিক না বেঠে? দাওয়াত কে দিয়েছে? যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, যিনি জান্নাত জাহান্নাম তৈরি করেছেন, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ পাক দাওয়াত দিয়েছে কাকে? রাসূলকে। আর রাসূল যাচ্ছেন কার দাওয়াতে? এই জোরে বলেন। আমাকে দাওয়াত কে দিয়েছে ভাই? কে দিয়েছে? কেশমুদ ভাই। ভালো করে বুঝবেন, আমাকে দাওয়াত দিয়েছে কেশমুদ ভাই। ভালো করে বুঝবেন। আর রাসূলকে দাওয়াত দিয়েছে কে? আল্লাহ পাক। আমি কেশমুদ ভাই জলসা এসেছি আজকে, ভালো করে বুঝবেন। আমি আপনাকে দাওয়াত দিলাম, ভাই আমার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবেন। আপনারা আমার দাওয়াতে গিয়ে খাওয়া দাওয়া করলেন, বাড়িতে গিয়ে। দাওয়াত কে দিল? দাদা পীরে আওলাদ দিল, ঠিক না বেঠিক? তাহলে আজকে আমি আপনাদের মধ্যে 5 জনকে বলি, ভাই 5 জন দাঁড়ান তো, আমার খাস করে দাওয়াত দিলাম আমার বাড়িতে। তাহলে আপনারা বলেন, এতজনের মধ্যে 5 জনকে বাঁচলাম, আমার বাড়িতে খাবার দাওয়াত দিলাম, তাহলে আপনাদের নসিবটা বড় না? ঠিক না বেঠিক? আরো তো আলেম আছে কাউকে দাওয়াত দেয়নি, দিয়েছে কেশমুদ ভাই কাকে? আমাকে, এখানে কিছু বলার জন্য। ভালো করে বুঝবেন। আর দাওয়াত কে দিয়েছে? আমার আল্লাহ, যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন। বিছখানে পর্দা, পাতলা একটা পর্দা, নূরের পর্দা। এদিকে আছেন রাসূল আর এদিকে আছেন আমার আল্লাহ পাক। বিছখানে একটা পর্দা, এদিকে আল্লাহ পাক আর একদিকে রাসূল পাক। আল্লাহ পাক ফরমাচ্ছেন, রাসূল অনেক বড় কথা ছোট্ট করে বলছে, রাসূল আপনি কি চান? আপনি তো আমার দাওয়াতে এসেছেন, আপনি কি চান বলেন?
আমি আল্লাহ আপনাকে দেবো। রাসূল ওখানে গিয়ে চাননি যে আল্লাহ আমাকে 500 বিঘে জমি দেন। রাসূল চাননি যে আল্লাহ আপনি আমাকে জান্নাতের সিংহাসনটা দেন। রাসূল চাননি যে আল্লাহ আমি রাসূলের জন্য জান্নাতে যে বালাখানাটা বানিয়েছেন ওটা পৃথিবীতে পাঠান। রাসূল চাননি যে আল্লাহ জান্নাতের যে আমার পোশাকটা, জান্নাতের যে মুকুটটা আমাকে দুনিয়াতে দেন। রাসূল চাননি। রাসূল কি চাইলেন? যে আল্লাহ আপনি যখন দেবেন বলছেন, আপনি কথা দেন আমি রাসূল আমার বিনা অর্ডারে আমার একটা উম্মতি গুলোকে আপনি জাহান্নামাই দেবেন না। জোরে বলবেন না? রাসূল চাইলে পেতেন। আর আজকে আমাদের মতো মোল্লা মৌলবীরা বলছে ভিখারির বাচ্চা মুঠেগিরি করে খেত, রাখালগিরি করে খেত। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। মরে গেছে, পচে গেছে, শেষ হয়ে গেছে, তার কবর জিয়ারত করা নাজায়েজ, হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে আপনারা বলেন এদের বিরুদ্ধে দাঁড়াবার দরকার আছে না নাই? জোরে বলেন আছে। তবে হ্যাঁ, খারাপ মনে নেবেন না ভাই, পুকুরে বাস করে অনেক রকমের মাছ, ঠিক না বেটি? সব থেকে চালাক মাছটা কি নাম বলেন তো? ঠিক বলেছে, সব থেকে চালাক মাছ প্যাকাল মাছ। ও পাঁকে বাস করে, গায়ে পাঁক লাগায়। জোরে বলেন লাগাই না। তবে আমাকে আপনাকে বাঁচতে হবে এই মুনাফিকদের জগতে, ঠিক না বেঠিক? মুনাফিকদের জগতে বসবাস করতে হবে। কিন্তু হলে কি হবে? আমার আপনার ঈমান আমল আকীদাটাকে আমাকে আপনাকে বাঁচাতে হবে। অন্য কেউ বাঁচাতে পারবে না, আমাকে আপনাকে বাঁচাতে হবে। কারণ শাফিঈ মরে গেলে আপনি আমার কবরে গিয়ে সওয়ালের জবাবটা দেবেন না। আপনিও মরে গেলে শাফিঈ গিয়ে আপনার কবরে সওয়ালের জবাবটা দিয়ে আসবেন। আপনাকেই দিতে হবে। আর আমার কবরের জবাব আমাকেই দিতে হবে। আমি মরে গেলে কত ভালোবাসার মানুষ ঘরে বসে আছে গ্যাঁট হয়ে, আব্বা না এলে খাবো না, স্বামী না এলে খাবো না, বেটা না এলে খাবো না, বাপ না এলে খাবো না, কত ভালোবাসার মানুষ। আর যখন মরে গেছি মাথার কাছে বসে বসে গপ 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 করে গিলে যাচ্ছে, ঠিক না বেটি? একবারও বলেনি যে আমার বেটা খায়নি আমি খাবো না, আমার বাপ খায়নি আমি খাবো না, আমার স্বামী খায়নি আমি খাবো না, ঠিক না বেটি? দিনের দিন সকালে পটল তুলেছে, দম বেরিয়েছে, বেশি বেলা করিস নি, দেখ না নাক দিয়ে কেমন দ্বারা সব গাঁজা গাঁজা বেরোচ্ছে, ও আজকেই দিয়ে দে, ঠিক না বেটি? একদিনও রাখবে না। সকালে মরবে, বিকালে পুঁতবে, দুপুরে মরবে, তার পরের দিন সকালে পুঁতবে, রাতে মরবে, সকালে কিংবা দুপুরে পুঁতবে। ও কত ভালোবাসার মানুষ দেখা যাচ্ছে, ঠিক না বে? ঠিক, কেউ কারণ নয়। নিজেকে নিজের ঈমান আমল আকীদাটাকে বাঁচিয়ে নিয়ে চলতে হবে প্যাকাল মাছের মতো। সকলকে বলছি এখনো সময় আছে, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান। যারা গুস্তাখে রাসূল, যারা গুস্তাখে ওলি, যারা গুস্তাখে পীর মাশায়েখ, তাদের কাছ থেকে সরে আসুন। কি রাজি আছেন তো? খারাপ মনে নেবেন না। পর্দা করা কি বলেন তো? মায়েদের পর্দা করাটা কি? ফরজ। আচ্ছা, যদি কোনো মা, যদি কোনো আমার বোন বেহায়ার মতো ছোটখাটো কাপড় পরে, আপনি একজন ধার্মিক, আপনার সামনে এসে হাজির হয়ে গেছে, আপনি কি করবেন? সে তো পর্দা করেন, আপনি কি করবেন ওই মুহূর্তে? বলেন, আপনি কি করবেন? না, আমি ওটা বলছি না। মেয়েদের পর্দা করা ফরজ। আপনি একজন ধার্মিক, একটা মহিলা পর্দা করে না, বিহায়ার মতো ছোট ছোট খাটো কাপড় পরে আপনার সামনে চলে এসেছে, আপনি তখন কি করবেন? পর্দাটা কে করবে? মহিলা করবে না আপনাকে করতে হবে? আমাকে আপনাকে করতে হবে, আমাকে আপনাকে মুখ লুকোতে হবে, ঠিক না বেটি? ঠিক তেমন ভাই, ঈমান আমল আকীদাকে বাঁচাতে গেলে আমার আপনার ঈমান আমল মজবুত করতে হবে, কেউ কারণ না। তবে গুস্তাখে রাসূল, গুস্তাখে ওলি, গুস্তাখে পীরদের কাছ থেকে সরে আসতে হবে। কারণ এই সমস্ত এখন পেয়েছি কোথায়? এত দল, এত ফিতনা আগে ছিল। এই জোরে বলেন,
ছিল? ছিল না। এখন সব বুঝ 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 করে ঠেলে উঠছে। আগামী দিন অপেক্ষা করেন, আরো ঠেলে উঠবে। কারণ ৭৩টা দল হবে, একটা জান্নাতি, একটা জান্নাতি আর ৭২টা জাহান্নামী। আর কত রকমের ফিতনা বেরোবে, বুঝতে পেরেছে? ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, গাওমারি, মাঝভান্ডারি, পিলা ফকির, আজানগাছি, ঘড়ি পীর, আটরশি, চরমোনা, জয়গুরু, লাল ফকির, কালো ফকির, পিলা ফকির, তারপরে আগুল চুষা পীর, তারপরে বসিরহাটে নতুন করে এখন আবার রহমানিয়া সিলসিলা, বিরি বাবা, দরগা বাবা, গাঁজা বাবা, কত রকমের বেরিয়েছে, ঠিক না বেটি? তবে হিন্দুর মধ্যে না, ৭৩টা দল হবে, হিন্দু, খ্রিস্টান, শিখ, পারসি, পাদেরি, পাঞ্জাবি, এদের মধ্যে না, মুসলমানদের মধ্যে, কালমা পড়নে ওয়ালাদের মধ্যে, আল্লাহ বাননে ওয়ালাদের মধ্যে, নামাজ পড়নে ওয়ালাদের মধ্যে, কুরআন তিলাওয়াত করনে ওয়ালাদের মধ্যে। বুঝতে পেরেছে? একটা পুকুরে হাজারো মাছ, কিন্তু হলে কি হবে? প্যাকাল মাছের মতো আমাকে আপনাকে বাঁচতে হবে, ঈমান, আমল, আকীদা রক্ষা করতে হবে। কি পারবেন তো? সকলে মিলে বলছেন পারবেন তো? যারা গুস্তাখে রাসূল তাদের কাছ থেকে সরে আসবেন, রাজি আছেন? কতজন বলছেন হ্যাঁ? যারা গুস্তাখে রাসূল, যারা গুস্তাখে ওলি, গুস্তাখে পীর, তাদের কাছ থেকে সরে আসবো, ঈমান, আমল, আকীদা গুলোকে রক্ষা করব। একটু হাতটা উঁচা করেন তো দেখি সকলে জোরে সোরে তাকবীর আর নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। উম্মতে মুহাম্মাদীগণ, উম্মতে মুহাম্মাদীগণ, আল্লাহ পাকের পাগল বান্দা বান্দীগণ, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির পাগল ভক্ত মুরিদ মুতাকিদিনগণ, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন। তবে হ্যাঁ, হক পথে চলতে গেলে অনেক বাধা আসবে। কি বললাম? অনেক বাধা আসবে, অনেক কষ্ট আসবে, বাস্তব বলছি ভাই। গত বছরের কথা একটু বলবো ভাই। গত বছরে একটু অন্যায়ের প্রতিবাদ করেছি। কটা উরি আল্লাহ, দেখেছেন? 9:30 শেষ করার কথা, 9:30 বেজে গেছে। এই কথা আছে না, পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ, বলতে বলতে সময় শেষ। বলছি তো ভাইজান, গত বছরে একটু অন্যায়ের প্রতিবাদ করেছিলাম, যে কোনো বিষয় আপনারা সকলে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। এর জন্য আমার টোটাল 107টা, কটা? 107টা জলসা আমার ক্যান্সেল করেছে। যখন প্রথম জলসাগুলো ক্যান্সেল হচ্ছে না, এক এক দিনে 2টো ক্যান্সেল, এক এক দিনে 3টে ক্যান্সেল, এক এক দিনে 1টা ক্যান্সেল। এক সপ্তাহ মতো ঘরে বসেছিলাম, চিন্তা করছি আল্লাহ, তাই তো এইভাবে জলসাগুলো কেটে যাচ্ছে, খাবো কি, খাবো কি? ও বাবা, দাদা পীরের মাজারে জিয়ারত করলাম, দাদুজানের মাজারে জিয়ারত করলাম, জানালাম যে অন্যের বিরুদ্ধে কথা বলেছি বলে এতগুলো জলসা কেটে যাচ্ছে, খাবো কি, খাবো কি? একটু খাস করে আমার জন্য দোয়া চাইবে, আল্লাহ আপনি হেফাজত করবেন। ও বাবা, তার 2-3 দিন পর থেকে বাস্তব কথা বলছি, আজও পর্যন্ত আমার ফাঁকা নেই। বুঝতে পেরেছে? তবে হ্যাঁ, হক পথে চলতে গেলে একটু কষ্ট তাৎক্ষণিক হবে, তাৎক্ষণিক কষ্ট, ওটাই আল্লাহ পাকের পরীক্ষা। সবর করবেন, মিয়া ফলবে। যে সবর না করেন, মিয়া ফলবে না। আপনি যদি বলেন আজকেই গাছ লাগিয়ে আজকেই খাবো, ফল হবে ভাই? হবে না, হবে না। সবর করতে হবে, মিয়া ফলবে। তা প্রত্যেককে বলছি, ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচাবার চেষ্টা করেন। মুসলমান নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করেন। যাই হোক, অল্প সময় কিছু আলোচনা করলাম। ইনশাআল্লাহ আগামী সম্ভবত 10 তারিখ না 11 তারিখে এই মাঠের পাড়ায় আসছে, মাঠের পাড়ায় সুফি আব্দুল মুমিন ভাইয়ের বাড়িতে, ওখানে আসছি ইনশাআল্লাহ। আপনারা ওখানে যাবেন, ওখানে গিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব। তো যাই হোক, মুক্তাসার করলাম। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দরুদ ও সালামের তোহফা পাঠিয়ে দিই। ইয়া নবী সকলে একটু আগে আগে আসেন, সকলে একটু আগে আগে আসেন।
তুলাল বদরু আলাইনা من سنياتي البداي وجب شكر علينا ما داغ لله أخداي نبي سلام يا حبيب سلام জিবরাইল ডাকে এনে বারে বার খুলি দাও আসমান আনির দুয়ার এসেছেন নবী সরদার করিবেন আল্লাহ আরো দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে দাঁড়িয়ে যান, সকলে একটু কাতার দিয়ে বসেন তো, সকলে একটু কাতার দিয়ে বসেন, কষ্ট দিয়ে সকলে কাতার দিয়ে, তাহলে এই লম্বা লম্বি করেন।